মাঝে মাঝে এলোমেলো সংসার এলোমেলো পরিবেশের মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে নিতে হয়। আর এই সময়টায় শারীরিক মানসিকভাবে ভেঙে না পড়ে ধৈর্য ধরে সব কাজ এক হাতে করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে, যেহেতু বাসার জিনিসপত্র গুছাচ্ছি। বাসা কিন্তু এলোমেলো, তো হাতের কাছে যা আছে তাই দিয়েই নাস্তা করে নিচ্ছি। আর মধু চা বানিয়ে নিয়েছি, কারণ অনেক বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে। যারা আমার ভিডিও দেখছেন, আমার কণ্ঠ শুনলে অবশ্যই বুঝতে পারবেন। তো যারা অলরেডি ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আজকে একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। শরীর মন কোনো কিছুই ভালো নাই, তাই খুব একটা বড় ভিডিও করিনি, কারণ কথা বলতে ভালো লাগতেছে না। তো সন্ধ্যার সময় সবাই একটু চা মুড়ি খেয়ে নিলাম। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো নিচে গিয়েছিলাম, দেখি যে একটা পেঁপে পেকেছে। পেঁপের গাছ যেহেতু আছে, তো সেখান থেকে পেঁপে তুলে নিয়ে আসলাম, কেটে নিলাম। আর চাচিকে ফোন দিয়েছিলাম। চাচি আসার সময় এই যে 5 লিটার গরুর দুধ নিয়ে এসেছে। তো এগুলো এখন ছেঁকে ফ্রিজে রেখে দিব। এখন শীতের সময় না, আর ডিসেম্বর মাস বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গিয়েছে, তাই দেখলাম যে এই সময়টা একটু পিঠা বানাই। তো এই জন্য পিঠার আয়োজন করব দেখেই আমি দুধ কিনে নিয়ে আসলাম। শীতের সময় আসলে দুধ পিঠা বলেন, যে কোনো ধরনের পিঠা বলেন, খেতে কিন্তু আসলে মজা লাগে। তো পিঠা তৈরি করার জন্য আমি চাউলের আটা আগে থেকে রেডি করে রেখেছি। আর এই দুধগুলোও আজকে নিয়ে আসলাম। একটা সময় ইনশাল্লাহ পিঠা বানিয়ে পরিবারের মানুষের সাথে খাওয়া দাওয়া করব। তো কিছুটা দুধ আমি গরম করব, কারণ সেমাই রান্না করব। তো দুধটা গরম করার পরে সেমাই রান্না করেছি, রুটি বানিয়েছি, আর গরুর মাংসের তরকারি ছিল। এটা দিয়েই সকালের ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিব। আর রাতে মাসফির পাপা মিষ্টি নিয়ে এসেছিল, তো কিছুটা খেয়ে আবার কিছু আছে, তো সেটা দিয়ে এখন রুটি খেয়ে নিব। যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই দেখে নিতে পারবেন। তো অনেক কুকারিস আইটেম আজকে কিচেন র্যাগের মধ্যে ভরে ফেলেছি। আর এখানে দেখতেছেন এলোমেলো আছে, ওগুলো আস্তে আস্তে ভরবো। তো আজকে হচ্ছে এই কিচেনের র্যাকের মধ্যে মাটির ঢাকনা, টুকিটাকি যেগুলো ঢাকনা ছিল, অব্যবহৃত যেগুলো চামচ ছিল, ডালা ছিল, সব কিছুই আমি এখানে দিয়ে এটা লক করে দিব। এখান থেকে জিনিস আর মানে আমি বস্তায় ভরবো না, হাঁড়ি পাতিল, অন্য যে হাঁড়ি পাতিল আছে সুতি বস্তা কিনে ওগুলোর মধ্যে ভরে দিব। তো সব কাজ কমপ্লিট করার পরে শাওয়ার নিয়েছি, কিছু কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছি, আর ছাদে চলে এসেছি। আর ছাদে এদিকে অলরেডি একটু চুল শুকানোর জন্যই আসা হয় গোসলের পরে। আর কিছু মশলা শুকানো বাকি ছিল। শুটকি মাছগুলা নতুন কন্টেনে ঢুকাবো, তো এই জন্য আমি আবার চিংড়ি মাছের শুটকি, আর তারপরে হচ্ছে জিরা, এখানে আছে শুকনো মরিচ, পাঁচফোড়ন, আর কাচকি মাছের শুটকি, সবকিছু রোদে করোয়া রোদে একটু শুকিয়ে নিয়ে বয়মে ভরলে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মাঝে মাঝে শুটকি মাছ থাকলে আমি রোদে দেই, তো এগুলো রোদে শুকিয়ে কন্টেনে ভরে নিব। গোসল করতেও দেরি হয়ে গিয়েছে, তো তাড়াহুড়ার জন্য কিন্তু একবার বললাম খিচুড়ি রান্না করি, আবার দেখলাম না কয়েকটা ভর্তা আইটেম করে গরম গরম ভাত খাই, ঠান্ডার দিন ভালো লাগবে। তো এখানে আলু, মিষ্টি কুমড়া আর সিম ভাতে দিয়েছিলাম, মানে ভাতের উপর ভর্তা দিয়েছিলাম আমি। তো এগুলা ভর্তা করে নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, সিম আর ডিম ভর্তা করে নিয়েছি। ছেলের জন্য ডিম পোচ করে নিয়েছি। তো ছেলে বলেছে আজকে ছাদে গিয়ে পার্টি করবে, ভর্তা ভাত খাবে, কিন্তু সে ছাদে খাবে। তো ছাদেই কিন্তু ভর্তা পার্টি করে নিলাম সবাই মিলে। তো সবকিছু নিয়ে এসেছি, হাজবেন্ড আবার শশা ছিলে নিচ্ছে। ভর্তা ভাত কিন্তু শীতের দিনে ঘি দিয়ে মাশাল্লাহ খেতে অনেক মজা লাগে। মাঝে মাঝে কিন্তু ছাদে একে খাওয়া দাওয়া করতাম। বাবুর স্কুল শুরু হওয়ার পর থেকে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর গরমের দিন ছিল, ছাদে তো ওঠাই যায়নি। তো এখন দেখেন একদম খোলা আকাশের নিচে বসে আছি, প্রকৃতি দেখবো আর ভর্তা পার্টি করব, মানে ভর্তা ভাত খাবো, কি মজা। ছেলেকে কিন্তু অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছি। ওকে বললাম হাত দিয়ে খাও, হাত দিয়ে না খেলে কি পার্টি পার্টি মনে হবে, তো পরে আবার হাত দিয়ে খাইলো। তো এখানে আমার হাজব্যান্ডও খেতে বসেছে, তো ওকেও 3-4টা ভর্তা দিয়েছি, গরুর মাংস আছে, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে আজকে। ছাদে এভাবে খেলে না একটু পিকনিক পিকনিক ভাব হয়। আর আজকে ঠিকই করেছিলাম যে ছাদে ভর্তা পার্টি করব, সেই জন্য ভর্তা ভাতই রান্না করেছি। এরপরে একদিন
অন্য কোনো আইটেম দিয়ে পিকনিক করার বা পার্টি করার আশা আছে, ছাদে অবশ্যই করব। খাওয়া দাওয়ার পর বিকেলে বসেছিলাম আর সূর্য ডোবার দেখছিলাম, তার সাথে সাথে চারপাশের প্রকৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো বিকেলবেলা বসে প্রকৃতি দেখতে দেখতে আর গল্প করতে করতে আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া রাখবো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।